আমরা অনেকে মনে করি যে ফেরেশতারা যার কাছে আসে সেই নবী হয়ে যায়। আচ্ছা, মরিয়মের কাছে ফেরেশতা জিবরিল এসেছিল না সেই খবর নিয়ে? সূরা মারিয়ামটা গোটাটাই পড়বে সূরা ইমরান 40 নম্বর আয়াতের পর থেকে। আচ্ছা, মারিয়াম কি নবী? না। মানে ফেরেশতা কোনো ব্যক্তির কাছে আসলেই যে সে নবী হয়ে যাবে এটা বাধ্যতামূলক না। আল্লাহ নেককার সালিহা এদের কাছেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাতে পারেন। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে আপনার কাছে ফেরেশতা আসতে পারে? আপনার বাড়িতে এসে ফেরেশতা ঠক ঠক করে নক করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য কখন ফেরেশতাকে নাজিল করে দিয়েও আপনাকে সহযোগিতাও করতে পারে, আপনাকে পরীক্ষা করতেও পারে। একাধিক বুখারী মুসলিমে হাদিস আছে, বনী ইসরাইলের ঘটনা আছে যে আল্লাহ মাঝে মধ্যে ফেরেশতাকে পাঠিয়ে দিতেন। কোরআন খুলবেন, নবী ইব্রাহিম আর সারা দুজনই বসে আছে। সূরা আম্বিয়ার মধ্যে যাবেন, সূরা সফ আয়াত নাম্বার 80 থেকে 103 পর্যন্ত ডিটেল ঘটনা আছে। নবী ইব্রাহিম আর সারা আলাইহিস সালাম দুজনেই ঘরে বসে আছেন। তিনজন, হঠাৎ করে তিনজন মানুষ বাড়িতে এসে ঠক ঠক করছে। কয়জন? তিনজন। নবী ইব্রাহিম ভাবছেন মানুষ এসেছে বাড়িতে, অমনি গিয়ে গরুটাকে নিয়ে এসে জবাই করে খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছে। সমস্ত ঘটনা শেষে জানা গেল ওগুলো তিনটে মানুষ না, তিনজন ফেরেশতা ছিল। কে ছিল? কথা বলেন। তিনজন ফেরেশতা ছিল। আরও আছে মুসলিম বুখারীর মধ্যে ঘটনা যে তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাকে পৃথিবীতে নাজিল করেছিলেন। একজনের টাক ছিল, একজনের শত্রুকে আক্রান্ত ছিল, পরীক্ষা করার জন্য। কখন যে আল্লাহ আপনার বাড়িতে ফেরেশতাকে পাঠিয়ে দেবে, রাস্তাতে ফেরেশতা পাঠিয়ে দেবে, দোকানে ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করে চলে যাবে, এটা আপনি বুঝতেও পারবেন না। কথা বুঝতে পারছেন? তাই অচেনা কোনো মানুষকে দেখলে আপনি যে দুর্ব্যবহার যদি করেন, সাবধান, সতর্ক। আল্লাহ নবীর কাছে মাঝে মধ্যে মানুষের স্রোত ধরে ফেরেশতা জিবরিল ওহী নিয়ে চলে আসতেন। সহিহ বুখারী খোলেন, হাদিসে জিবরিল 50 নম্বর হাদিস। সাহাবীরা বসে আছে, অমনি একজন ফেরেশতা জিবরিল মানুষের রূপ ধরে চলে এসেছে, আল্লাহ নবীর সামনে বসে আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করছে। সাহাবীরা বুঝতে পারেন এরা ফেরেশতা। কথা বুঝতে পারছেন? তাই ফেরেশতা এখনো আসতে পারে। আপনার বিপদে ফেরেশতা এসে সহযোগিতা করতে পারে। সূরা আনফাল খুলবেন, আয়াত নাম্বার 48। বদরের যুদ্ধের আগের ঘটনা। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 থেকে 5,000 ফেরেশতা দিয়ে মুসলিমদেরকে সহযোগিতা করেছে কি করে নাই? করেছে। চাচা, আপনি আল্লাহকে ভয় করেন? ভয় করেন? কারা কারা আল্লাহকে ভয় করেন একটু হাত তোলেন তো। আরে সর্বনাশ, এত মানুষ হাত নামান ভাই, হাত নামান। এত মানুষ যদি আল্লাহকে ভয় করতেন তাহলে মোদিজি কি ক্ষমতায় থাকতে পারতো? মুসলমান একজন সমান কাফেরদের 100 জন সমান। কতজন সমান? 100 জন সমান। এত মানুষ যদি আমরা মুমিন পরেজগার মুত্তাকি ব্যক্তি হতাম, অন্তত এই দুর্গতি দুর্দশা আমাদের উপরে যেত না। আর এগুলো হাদিসের মধ্যে আল্লাহ নিয়ে বলে দিয়েছেন। আল্লাহ মুসলিম উম্মাহকে শায়েস্তা করবেন কি করে? আল্লাহ আসমান থেকে নিজে আসেন না, আল্লাহ জালেম শাসককে আমাদের উপরে চাপিয়ে দিবেন, ঠিক ওই আমাদেরকে সাইজ করে দিবে। করছে কি করছে না? ভয় ভীতি সবসময় কাজ করছে, আপনার সবসময় কাজ করছে। মনে রাখবেন চাচা, ইসলামের জন্য গোটা বিশ্ব জগতে আমরা আজকে নির্যাতিত। নির্যাতিত না? ভারতে বাবরি মসজিদ হিন্দুরা নিয়েছে, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নিয়েছে, পৃথিবীর অনেক জায়গাতে মুসলমানদের মসজিদ খ্রিস্টানরা নিয়ে নিয়েছে। নিচ্ছে না? আমাদের মসজিদগুলো নিয়ে নিচ্ছে। অথচ আপনার মসজিদে ফজরে কয়জন মানুষ হয়? ফজরে কয়জন হয় চাচা? কয়জন? 5 জন। মুসলমানের গ্রাম কতজনের? এখানে কত ঘর নিয়ে সমাজ আপনাদের? 1000। আর ফজরের জামাতে কতজন আসে? 5 জন। জোহরে 10-12 জন। ফজরে 5 জন। সর্বোচ্চ কত হয় গো ভাই? 100 জমেজ আছে? আমার তো সন্দেহ আছে। তাও 100 মানে কমপক্ষে 3-4 কাতার হয়ে যাওয়ার কথা, তাই না? মাগরিবে হয় 100 হয়। ওই হাদিসের প্রতি আমল করছেন নাকি? জামে তিরমিজির 2065 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন যে অচিরে এমন একটা সময় আসছে যে মানুষ সকালবেলায় যদি কাফের থাকে সন্ধ্যাবেলায় মুমিন হয়ে যাবে। এরকম নাকি? মানে হাদিস মানলে একটু তো হলেও তো মানি নাকি?
হুজুর কিছু মানি আর না মানি, কোরআনের একটা ঠিকই মানি না, তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যেও না, এত মানি, অন্তত এতটুকু তো মানি নাকি, মানে এরকম চিন্তা। আল্লাহুস সামাদ। আপনাকে আমি প্রথম থেকে বলছি, এতটুকু মনে রাখবেন, মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে যখনই নির্যাতিত হয়েছে, এই নির্যাতন থেকে উদ্ধার করেছে অন্য কেউ না, উদ্ধার করেছে ইসলাম। কে উদ্ধার করেছে? ইসলাম। ইসলামের জন্য যখন মার খাচ্ছি, ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেন। আমার আমাকে দিয়েছেন, পকেটে পড়ে নেবো? কাকে দান করলেন ভাই? মসজিদের নামে নেন, তাহলে আপনাদেরকে দিয়েছে। বারাকাল্লাহ ফিক। এই পয়েন্টটা বুঝবেন চাচা, গোটা আলোচনার মধ্যে একটা জিনিস, কয়েকটা শুধু পয়েন্ট দিয়ে দেব, এই পয়েন্টগুলোকে আপনি নিচে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার আলোচনাকে বৃহৎ বড় করতে পারবেন। এক, জান্নাত ঘেরা আছে কি দিয়ে চাচা? নিয়ম নীতি দিয়ে। জান্নাত যেতে হলে কি করতে হবে? দুঃখ কষ্ট নিয়ম নীতি পালন করতে হবে। আর এই কথাটা ভুলবেন না, এই কথা বাড়িতে নিয়ে যান। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি কিসের কারণে? কিসের কারণে? ইসলামের কারণে। ইসলামের কারণে গোটা মুসলিমরা নির্যাতিত। আজকে আপনি ঘোষণা করে দেন যে আপনি মুরতাদ হয়ে গেলেন, দেখেন মিডিয়াগুলো আপনাকে নিয়ে খুব লাফালাফি করবে না ভাইজান? একদম আপনাকে ভালো বলে তারা চাকরি দিয়ে দিবে, আপনাকে মাথার তাজ বানিয়ে ঘুরে নিয়ে বেড়াবে, কিন্তু আপনাকে এখন ঘৃণা কেন করে? আপনি মুসলমান এই জন্য। তারপরে ইসলামের জন্য আপনি নির্যাতিত। হাতিয়ার কাকে বানাতে হবে রক্ষা পেতে হলে? ইসলামকেই হাতিয়ার বানাতে হবে। কিভাবে? একটা বাবরি মসজিদ নিয়েছে তো কি হয়েছে? ইসলাম তো ঠুনকো জিনিস নয়। সহিহ বুখারী 438 নম্বর হাদিস, আল্লাহ নেই বলছেন যে আমার উম্মতের জন্য গোটা বিশ্ব জগৎকে মসজিদ বানিয়ে দিলাম। এই হাদিসের মানে বুঝেন? গোটা বিশ্ব জগৎ কি মুসলমানের জন্য মসজিদ। কয়েকটা জায়গা হাদিসে নিষেধ আছে, উটের জায়গা, উট যেখানে বেঁধে রেখে ওই ঘর, প্রস্রাব পায়খানা এই ঘর, কয়েকটা জায়গা বাদ দিয়ে গোটা বিশ্ব জগৎ কি মুসলমানদের মসজিদ। মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা, মানে যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করতে পারেন কি পারেন না। এক বাবরি মসজিদ নিয়েছে তো কি হয়েছে? মালদা শামসি স্টেশনকে আপনি মসজিদ বানিয়ে নেন। যখন দেখছেন যে 12টা 10 বেজে গেছে, আরে জোহরের ওয়াক্ত চলে এসেছে, 4-5 জন বন্ধু আছেন ওইখানে এই ওযু করে একদম শামসিতে একদম ট্রেন স্টেশনে একামত দিয়ে জামাত করে ওখানে নামাজ পড়েন। শামসি স্টেশন আপনাদের স্টেশন না, এখন আপনার জন্য মসজিদ। মোদিজি আসবে ঠেকাতে? হ্যাঁ, কথা বলেন। একটা বাবরি মসজিদ নিয়েছে তো কি হয়েছে? কলকাতা হাওড়া স্টেশনে থাকবেন, কাজের সময় শেষ, যখন দেখছেন না মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, 4-5 জন আছেন, হাওড়া স্টেশনকে মসজিদ বানিয়ে ফেলেন। কিভাবে? ওযু করে ইকামত দিতে শুরু করে দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করে দেন। 4-5 জন আছেন ওখানে নামাজ পড়তে শুরু করে দেন। হাওড়া স্টেশন নাই, ওটা আপনার জন্য তখন কি মসজিদ। তার মানে এই নয় যে রাস্তার মধ্যে করবেন, একদম যে মানুষ চলাচল করবে আপনি বাধা দিবেন, মাঝখানে কাতার করবেন, এমনটা নাই। একদম নিরাপদ জায়গায় মানুষ যেখানে যাতায়াত করে না, মানুষের প্রবলেম হবে না, এটা সূত্রা দিয়ে আপনি সঙ্গে সঙ্গে সালাত আদায় করতে শুরু করে দেন। আপনাকে বা আমাদের বিশেষ করে ভারতবর্ষে মুসলিম ইসলামটা আমাদেরকে রক্ষা করতে পারে। ইসলাম যত কঠিনভাবে মানবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত তত তাড়াতাড়ি আসবে। সাহাবীদের উপরে নির্যাতন হয়নি ভাবছেন? হ্যাঁ, যত নির্যাতন করেছে তাদের ইমানি জজবা তত বেশি বেড়েছে। যত নির্যাতনের মাত্রা বেড়েছে সাহাবাদের, তত ইমানি জজবা বৃদ্ধি পেয়েছে। ইমানি জজবা যখনই বৃদ্ধি পাবে, ইমান যত বাড়বে, আল্লাহর পক্ষ থেকে তত রহমতের বর্ষাধারা ফেরেশতা নাজিল করা, যা যা করার দরকার আল্লাহ তিনি আসমান থেকে আপনার জন্য সব করবে। কিন্তু আপনি যদি আল্লাহর না হন, আল্লাহর রঙে যদি না রাঙেন, আপনি যদি মুশরিক কাফেরদের সঙ্গে সব সময়তে আপনি যদি তাদের সাদৃশ্য অবলম্বন করে চলেন, বা আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না গজব আসবে? হ্যাঁ, এই যে বৃষ্টি হচ্ছে না, কতদিন থেকে বৃষ্টি চাচ্ছে না মানুষ? চাচ্ছেন তো? বৃষ্টি কেন হয় না জানেন? সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ যখন জাকাত
দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিবে, আসমান থেকে বৃষ্টি দেবে না। জাকাত দেয় আপনাদের এলাকাতে? কথা বলেন, জাকাত দেয়? জাকাত উঠে গেছে। ফিতরা দেয়, সরি এই ওসর দেয়, ওসর দেয়, ওসর উঠে গেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, বান্দা যখন জাকাত দেওয়া বন্ধ করে দেবে, ওসর দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দেবে, বৃষ্টি আপনি চাইলেও আপনি পাবেন না। এটা হাদিসে বলছে, আল্লাহ নবী বলছে, কিন্তু আপনি এই কথা প্রতি তো বিশ্বাসী নাই। আপনি ভাবছেন যে স্যালো মেশিন চালিয়ে আপনি সমস্ত পানি আপনি আবদ্ধ করে দেবেন, সম্ভব নয়। চলুন চাচার বলেন, জাহান্নাম কি দিয়ে তৈরি? জাহান্নাম, জাহান্নাম শুধু আগুন। জিবরিলকে যখন বলছে যে জাহান্নাম দেখে আসো, জাহান্নামে গিয়ে দেখছে শুধু চারিদিকে আগুন আর আগুন, চিৎকার গর্জন দিয়ে উঠছে, জাহান্নামের এক অংশ আর এক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে। জাহান্নামে মানুষের পচা দুর্গন্ধ, এত দুর্গন্ধ, চিৎকার, মানুষকে এখানে দাঁড়িয়ে থাকতে পারে না। জিবরিল ছুটতে ছুটতে চলে এসেছে, আল্লাহ তুই জাহান্নামকে এত ভয়ঙ্কর ভাবে তৈরি করেছো, জাহান্নামের যা গর্জন, এর যা তাপ, আল্লাহ এই কেউ যদি বর্ণনা জাহান্নামের শোনে, কোনো আদম সন্তান জাহান্নামে যাওয়ার জন্য পরিকল্পনা নেবে না। যে কোনো মূল্যে সে জান্নাতের আকাঙ্ক্ষী হতে পারে। আল্লাহ জাহান্নামে বর্ণনা কেউ শুনলে, এ জাহান্নামে কেউ যে যাবে, আমি এটা খুব আশঙ্কা করছি। আল্লাহ এই পরে বলছে, ফেরেশতা জিবরিল যাও আবার জাহান্নাম দেখে এসো। যেটা কয়বার পাঠাচ্ছে? এবার জান্নাত কয়বার পাঠিয়েছিল? 2 বার। জাহান্নাম কয়বারে পাঠাচ্ছে? 2 বার। ফেরেশতা জিবরিল এবার চলেছে জাহান্নামে। জাহান্নামে গিয়ে দেখছে যে জাহান্নামের চারিদিক, চতুর্দিককে একদম চারিপাশ একদম ঘিরে দিয়েছে প্রাচীরের মতো করে। জাহান্নামকে ঘেরা আল্লাহ সুবহানাহু করে দিলেন, ঘিরে দিলেন। জাহান্নামকে ঘিরে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের ইচ্ছা দ্বারা। কি দ্বারা? কথা বলেন, কি দ্বারা? চাচা জাহান্নাম কি দিয়ে ঘিরেছে? জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? আপনার মনের ইচ্ছা দ্বারা। মানে আপনার যা ভালো লাগে তাই করবেন, ফলাফল জাহান্নাম। জাহান্নাম যার জন্য বেশি কষ্ট করতে হয় না। আজকে মেয়েরা এখানে অনেকে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এরা জাহান্নামে যাওয়ার জন্য যদি মনে বলে যে না আজকে শাশুড়ির নামে একটু উল্টাপাল্টা কথা বলি, ও গীবত করতে শুরু করে দিবে, এই অবস্থায় যদি মারা যায় তওবাবিহীন, জেনে রাখবেন জাহান্নামে আমল করে ফেলেছে। কথা কি বুঝতে পারছেন? জাহান্নাম কি দিয়ে ঘেরা চাচা? আরো জোরে বলেন। মনের বাসনা, মনের ইচ্ছা, মন যা চায় তাই করবে, ফলাফল জাহান্নাম। চাচা আপনাকে চিনি আমি, বয়স আপনার 60 বছর হয়ে গেছে, এশার নামাজ কোন রকম সালাম ফিরিয়ে দিয়েই দুর্বর গতিতে সুন্নাত নামাজ পড়েন, দৌড়তে দৌড়তে এসে চায়ের দোকানে এসে আগে একটা চায়ের অর্ডার, এরপরে 350 জর্দা দিয়ে পান, আর টিভিতে আপনি সিরিয়াল, সিনেমা, বাংলা গান, ডান্স দেখছেন। চাচা আপনাকে খুব ভালোভাবে জানা আছে, আপনি মনে করছেন নামাজ পড়ে এসে 350 জর্দা দিয়ে পান চিবাচ্ছেন, বয়স 60 পার হয়ে গেল, এখনো সালাত নামাজ আপনাকে পানকে ত্যাগ করা, জর্দাকে পরে ত্যাগ করা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া আপনাকে পরিবর্তন করতে পারে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা আপনি খুব ভালোভাবে জানেন। সুনান ইবনে মাজাহ 3388 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। এখন জর্দাতে নেশা হয় কি হয় না? হয় চাচা? না, আমার তো নেশা হয় না। নাকি চাচা বলছে না আমার তো কই গো বাবু, আমার তো নেশা হয় না। আপনার নেশা হয় না? আপনার নাতিকে একটু খেয়ে দেন তো দেখছি। আপনার নাতি আছে না 10 বছর 12 বছরের, ওকে খাইয়ে দেন দেখি নেশা হয় কি হয় না। নেশা মানে ও উল্টো পড়ে থাকবে, আছে না নাই? কথা বলেন। এই যে নবী বললেন যেসব জিনিস খেলে তার নেশা হয় মানুষের, তার সবগুলো কি? হারাম। কিন্তু আপনি আপনার নিজের মনের ইচ্ছা শুনছেন, মন চাচ্ছে যে বিড়ি সিগারেট জর্দাগুলো খায়, আপনি খাচ্ছেন, এটা কিসে যার জন্য আমল? জাহান্নাম। এখানে জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? আপনার ইচ্ছা দিয়ে। জান্নাত ঘেরা আছে কি দিয়ে? আল্লাহর ইচ্ছা দিয়ে। আল্লাহর ইচ্ছা পালন করবেন, ফলাফল জান্নাত। মনের ইচ্ছা পালন করবেন, যা মন চায় তাই করবেন, এটা নাম জাহান্নাম।
সহিহ বুখারী কিতাব নিকাহ হাদিস না 5063 আল্লাহ নবী বলছেন নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে বিবাহ করে না, বৈরাগ্য পোষণ করেছে, ফালাইসা মিন্নি, তারা আমাদের দলভুক্ত নয়। এখন বলেন বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? আচ্ছা চাচা, আপনি কখনো মনে করেছেন বিয়ে করা ইবাদত? কখনো মনে হয় আপনার যে বিয়ে যে করতে হবে, বা আপনার মেয়ের বয়স হয়ে গেছে 18 বছর পার হয়ে গেছে, এখন মেয়েটার বিয়ে দিবেন, আপনি কি মনে মনে করেছেন কখনো যে মেয়ের যে বিয়ে দিচ্ছে এটা আমি ইবাদত করছি? কখনো মনে হয়েছে? মানে নামাজ পড়ার আগে যখন উজু টুজু করছেন ভাবছেন না আমি ইবাদত করছি। যখন মানুষকে দান করছেন মনে করছেন না আমি এটা ইবাদত করলাম। ও হজ করতে যাচ্ছেন মনে করছেন ইবাদত করছেন। মেয়ের বিয়ে দেওয়া এটাও যে ইবাদত, আপনি কখনো মনে করেন? মনে হয়েছে আপনার? যদি আপনার মেয়ের বিয়ে দেওয়া এটা যদি ইবাদত মনেই করেন, তো আপনার মেয়ের বয়স যে 18 থেকে 22 বছর হয়ে গেল, আপনার মেয়েকে বিয়ের 2 দিন আগে হলুদ মাখানোর জন্য গোটা গ্রামবাসীকে ডেকে এনেছেন, এটা কিভাবে হতে পারে বলেন তো? হলুদ মাখায় আপনাদের গ্রামে চাচা? হলুদ মাখায়? আহ, মাখায় তাই না? সূরা আবু দাউদ 465 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ছেলের বয়স যদি 7 হয় নামাজের জন্য আদেশ করো। বয়স 10 হয়ে গেছে, নামাজের জন্য আদেশ করো ছেলে মেয়েকে, যে না পড়ে বেধড়ক পেটাতে হবে। আর বয়স যখন 10 হয়ে যাচ্ছে সেই সময় তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে। কি আলাদা করতে হবে চাচা? কি আলাদা করতে হবে? বিছানা। আর কঠিনভাবে শুনে রাখেন, আপনার 2 ছেলে আছে, 2 ছেলে যদি যমজ হয়, 2 ছেলে, তাও বয়স যদি 10 পার হয়ে যায়, এক বিছানাতে ঘুমিয়ে থাকতে পারবে না। এটা ইসলাম। আপনি ঘুমাতে দিচ্ছেন, এটা আপনার নিজের মনের ইচ্ছা পালন করছেন। ইসলাম বলছেন, নবী বলছেন 2 ভাইয়ের বয়স যদি 10 হয়ে যায় এক বিছানার নিচে ঘুমাতে পারবে না। শেখ সালেহ আল সাইম বলছেন এক বিছানা বলতে যদি একটা খাট হয় আর খাটের মধ্যে যদি আলাদা আলাদা চাদর দিয়ে দেয় তবে যেতে পারে। কথা বুঝতে পারছেন? মানে সবচেয়ে পরিষ্কার ক্লিয়ার কথা হচ্ছে, আপনার 2 ছেলে বয়স 10 হয়ে গেছে, 2 ভাই মায়ের পেটের আপন ভাই, তারপরেও বয়স 10 হয়ে গেলে এক চাদর নিচে ঘুমানো জায়েজ নাই, নিষিদ্ধ। 2 বোনও বয়স 10 হয়ে গেছে, এক চাদর নিচে ঘুমানো জায়েজ নাই, নিষিদ্ধ। কেন? ওলামারা অনেকেই ব্যাখ্যা করেছে। ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কারণ 2 ভাই যখন বয়স 7-10 হয়ে গেছে, 2 বোনের যখন বয়স 10 হয়ে গেছে, তখন এরা শরীরের দৃষ্টিকোণ থেকে ম্যাচুরিটিতে চলে এসেছে। কেন? মেয়েদের এই সাথে রজস্বলা শুরু হয়ে যায়, মেয়েদের বুকটা আস্তে আস্তে উঁচু হতে শুরু করে, তাদের শরীরে স্ট্রোজেন হরমোন তৈরি হয়, তাদের কণ্ঠলারি নারী নারী ভাব চলে আসে, শরীরের মধ্যে নারী নারী গঠন চলে আসে। পুরুষের সেই সময়তে তার টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, সেক্সুয়াল এই ফিলিংসগুলো আস্তে আস্তে তাকে ইমপ্রুভ করা হয়, তার শরীরের মধ্যে পুরুষ ভাব চলে আসে। 2 বোনও যদি এক বিছানায় ঘুমিয়ে থাকে, 2 বোনের শরীরের সঙ্গে শরীর ঘষাঘষি হতে পারে, রাত্রিবেলাতে শয়তানি শেষ অস্ত্র দিয়ে তাকে নোংরা কাজে লিপ্ত করে দিতে পারে। পারে কি পারে না কথা বলেন? 2 ভাইও যদি এক বিছানায় ঘুমায়, ম্যাচুরিটি পার করে দিয়েছে, তাই 2 ভাইয়ের মধ্যেও শয়তান খারাপ কাজ করে দিতে পারে কি পারে না? আগে চাচারা হতো, এটা কি হয় নাকি রে চাচা? হতোই তো কমে লুত আসলামের সময়ে ছেলেরা ছেলের সঙ্গে খারাপ কাজগুলো করতো। কথা বুঝতে পারছেন না? এখন তো এই লুত আসলামের কমের নতুন ভাবে তারা চলে এসেছে বিভিন্ন নাম নিয়ে, LGBT টোটাল। যেমন এই যে ট্রান্সজেন্ডার চলছে, এখন সমকামিতা চলছে, গে চলছে, লেসবিয়ান চলছে, চলছে কি চলছে না চাচা? সমকামী বোঝেন? মানে আপনার বেটা হঠাৎ করে আপনাকে বলবে যে আব্বা বিয়ে করব, আপনি বলবেন যে বাপ চল রহমানের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব। বেটা বলে না আব্বা রহমানের মেয়ের সঙ্গে বিয়ে করব না। তাই কার মেয়ের সঙ্গে বিয়ে করবি? বলে পল্টুর বেটার সঙ্গে করব। আপনার ছেলেটা কিন্তু বেটা, ও বিয়ে করতে চাইবে কাকে বলেন তো? বেটাকে, মানে ছেলেকে, মানে ছেলে ছেলেকে বিয়ে করবে। এটা কি? এটা সমকামিতা। এটা নিয়ে এখন আন্দোলন চলছে। কলকাতার আন্দোলন চললো না ভাইজান? বাংলাদেশে এটা লিগ্যাল করার জন্য বড় আন্দোলন হয়ে গেল। ট্রান্সজেন্ডার দেখতে আমি ছেলের মতো হলেও ভেতর থেকে আমি মেয়ে, অতএব আমি এখন বিয়ে করব ছেলেকে। মানে ও নিজেই ছেলে, চেন খুললে ওটাই পাবে, তারপরে বলছে আমি মেয়ে। কথা বুঝতে পারছি না মনে হয়?
আল্লাহ নবী 1400 বছর আগে তিনি বলে গেলেন যে না, এক বিছানার নিচে ঘুমাতে দেওয়া যাবে না। এখান থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ছেলের প্রতি ছেলের আকর্ষণ তৈরি করে দিতে পারে, মেয়ের প্রতি মেয়ের আকর্ষণ করে দিতে পারে। তাই দুই বোন যদি বড় হয়ে যায়, তাদের দুজন বোন তাদের সিক্রেট অঙ্গগুলো প্রত্যঙ্গগুলো যেগুলো যৌনতা যুক্ত উষ্ণতা যুক্ত, দুই বোনেরও ঘষাঘষি করা জায়েজ না। দুই বোন যদি তাদের নিজের সিক্রেট জায়গাকে ঘষাঘষি করতে না পারে, বলেন আপনার মেয়েকে পাড়ার মেয়েগুলো এসে কিভাবে তার গোপন গোপন জায়গাতে ডলে ডলে হলুদ লাগিয়ে দিতে পারে? কথা বুঝতে পারলেন না মনে হয়। আচ্ছা, আপনি বাপ, আপনার মেয়েকে হলুদ লাগাতে পারবেন? হ্যাঁ, তো পাড়ার ছেলেগুলো এসে লাগাই যে, পাড়ার মেয়েগুলো লাগাই যে। সহিহ বুখারী 5058 নম্বর হাদিস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, কোন বেপর্দা নারীর সামনেও যেন পর্দাশীল নারী তার সৌন্দর্য প্রকাশ না করে। কি বুঝলেন? কথা বুঝতে পারলেন না মনে হয়। বেপর্দা নারী বোঝেন যে পর্দা হিজাব মেনটেন করে না, আর একজন নারী যে হিজাব মেনটেন করে। নবী বলছেন যে কোনো পর্দাশীল মেয়ে, বোরখাওয়ালা পর্দাশীল মেয়ে কোনো বেপর্দা নারীর সামনে তার মুখমণ্ডল খুলবে না। কেন? আল্লাহ নবী ব্যাখ্যা করে বলছে, কারণ ও বেপর্দা নারী পর্দাশীল নারীর সৌন্দর্যের চেহারা দেখে বেপর্দা নারী তার স্বামীর কাছে গিয়ে বা বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলবে, তুই জানো হুজুরের বউকে দেখলাম গো, কি সুন্দর দেখতে, টকটকে ফর্সা গো, ঠোঁটটা একদম কমলা লেবুর মতো, মনে হচ্ছে যে হুজুরের বউকে আমি একটা কিস করে দিই। এমন বদমাশ মেয়ে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবী এই সাবধান সতর্ক করে দিয়েছে যে বেপর্দা নারীর সামনেও পর্দাশীল নারী সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। আপনার মেয়েকে অর্ধলুঙ্গ অবস্থায় একদম পেট ফিট বের করে রেখে দিয়ে, হলুদ শাড়ি পরে দিয়ে গ্রামের মানুষের সামনে আপনি অর্ধলুঙ্গ অবস্থায় গোসল করাচ্ছেন, অর্ধলুঙ্গ অবস্থাতে হলুদ মাখাচ্ছেন, এটা জায়েজ কোন দিক থেকে হতে পারে? আপনি যদি করতে চান অ্যাজ এ ট্র্যাডিশন করছেন, করতে থাকেন, তবে এটা ইবাদত করছেন না। এটা কি করছেন না? এটা ইবাদত করছেন না। বিয়েটা হচ্ছে ইবাদত, বিয়েটা সুন্নতি পদ্ধতিতে করতে হবে। যে বিয়ের আগেই যদি আল্লাহকে নারাজ করে দিয়ে, আল্লাহকে অখুশি করে দিয়ে যদি মেয়ের বিয়ে দেন, আপনার এই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কখনো সুখে শান্তিতে থাকতে পারে না। কেন? বিয়ের আগেই। শুধু আমি আপনাকে এখানে আর একটা কথা মনে রাখতে বলছি, বিয়েটাকে ইবাদত মনে করেন। কি মনে করেন? কি বলেন তো? বিয়েটাকে ইবাদত। কেন? বিয়ের উদ্দেশ্য শুধু যৌনাচার করা নয়, বিয়ের উদ্দেশ্য হচ্ছে পরবর্তী প্রজন্মকে নেককার পরেজগার সলেহা প্রজন্ম গড়ে তোলা। এর জন্য মাধ্যম হচ্ছে বিবাহ। এর জন্য কি মাধ্যম? বিবাহ। বিয়ের আগে যদি আল্লাহকে নারাজ করে দেন, চাচা আপনার মেয়ের বিয়ে দিয়ে আপনার মেয়েকে সুখে শান্তিতে থাকবে আপনি মনে করছেন? আপনার মেয়ে তালাক হবে, আপনার মেয়েকে পেটাবে, বেধড়ক পেটাবে, প্রত্যেক মাসে একবার করে বাপের বাড়িতে পালিয়ে আসবে, এটাই ঠিক। কারণ বিয়ের আগে আপনি আপনার রব আল্লাহকে নারাজ করে দিয়েছেন। আচ্ছা, বিয়ে দেখতে আসে আপনার এদিকে আছে নাকি? মানে কোনো মেয়ে পছন্দ হয়েছে, এখন ছেলে পক্ষ দেখতে আসে আপনাদের এলাকায়? আসে না? আচ্ছা, ছেলে পক্ষ যখন আপনার মেয়ে দেখতে আসে, কে কে আসে? ছেলেরা বন্ধু আসে। মানে ছেলে বিয়ে করতে আসবে, আর সঙ্গে 3-4খানা বদমাইশ, বাংলা ভাষাতে বলতে পারে পাঠাকে নিয়ে আসবে। এই বন্ধুগুলো কে? বিয়ের আগে মেয়েটাকে দেখতে আসার জন্য ছেলে 3-4 জন কি আসে? বন্ধু আসে, চাচা আসে, আরো পুরুষ মানুষ বেশি আসে, তাই না? আচ্ছা, এটা কোন দিক থেকে জায়েজ? কোন দিক থেকে জায়েজ হতে পারে বলেন তো ভাইজান? আর আপনি মেয়ের বাপ, আপনিও কম মানুষ না। সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে আপনি। আপনার মেয়ের সংসার হয় না, বিয়ের পরে ভেঙে যায়, আপনার মেয়ের তালাক ডিভোর্স হয়, মেয়ের উপরে অত্যাচার করা হয়, এটা বাপ আর মায়ের জন্য, মেয়ের বাপ মায়ের জন্য। কেন? আপনি নিজেই বিয়ের আগে আপনার মেয়েটার কে নিয়ে আপনি ভয়ে ছিলেন, মনে হয় বিয়ে হবে না, ছেলে পক্ষ কিছু না করা যাবে না, যা বলছে তাই বলুক। যদি বলে যে আপনার মেয়ে থেকে তো পছন্দ, তো একটু ঘরের মধ্যে গিয়ে একটু গল্প করতে চাই, আপনি বলে যা মা তুই যা, ঘরের পেছন থেকে আপনি বাপ, আপনি সিট কিনে লাগিয়ে দেবেন। কেন? কেন মেয়ের যদি বিয়ে ভেঙে যায়। আছে না? কথা বলেন।
নচে দেখা যায় না, কেবল বিয়ে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে, বিয়ে ফাইনাল হয় নাই, এখনো ফাইনাল হয় নাই, শুধু দুই পক্ষ বলেছে ছেলে রাজি মেয়ে রাজি, সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে তাহলে মেয়ের নাম্বারটা দিয়ে দেন আমাদেরকে। মেয়ের নাম্বার নিয়ে চলে গিয়ে ছেলে আর মেয়ে সারা রাত ধরে ভিডিও কলে গল্প করছে, বাপ দেখছে মাও দেখছে, কেউ কিছু বলে না, মানে বিয়ের ফাইনালই হয় নাই, ডেটও ঠিক হয় নাই, বা আছে না নাই কথা বলেন। এটা হচ্ছে মুসলমানের বিয়ে, এটা বিয়ে নয়, এটা আল্লাহকে নারাজ করছেন। যতক্ষণ না পর্যন্ত ইজাব কবুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা ওই ছেলেটা একদম পরপুরুষের মতো, কথা বুঝতে পারছেন। কিন্তু আমাদের মধ্যে মানে কেবল দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে সবকিছুকে বৈধ করে দেওয়া হচ্ছে কি হচ্ছে না। আল্লাহকে বিয়ের মাধ্যমে যত নারাজ করে এর ফলাফল হচ্ছে গোটা বিশ্ব জগতে এখন টাইমস অফ ইন্ডিয়া আমাদের ভারতের রিপোর্ট বলছে ভারতবর্ষে বিবাহিতদের মধ্যে শতকরা ৭৮% পুরুষরা ছেলেরা বিয়ের পরে পরকিয়া করে। কত পার্সেন্ট? মায়েদেরকে বলছি, বোনেদেরকে বলছি, তুমি এখানে গল্প করো, সমস্যা নেই, আরামসে গল্প করো, কোনো সমস্যা নেই। তবে জেনে রাখো তোমার স্বামী প্রেম করে, তোমাকে বাদ দিয়ে আর একটা প্রেম করে অন্য কোনো মেয়ের সঙ্গে, ওর সঙ্গে ফোনে গল্প করে, ওর সঙ্গে ভিডিও কলে কথা বলে, ওকে নিয়ে ঘুরতে যায়, ওকে জামা ব্লাউজ পর্যন্ত কিনে দেয়, সম্ভাব্যপর হলে বেড শেয়ারও করে। এটা ভারতের রিপোর্ট বলছে। কত পার্সেন্ট চাচা, কত পার্সেন্ট বলেন তো? ৭৮%। পার্সেন্টের হিসাব বোঝেন? আপনার ভাষায় বলি, এলাকাতে যদি ১০০ জন যদি পুরুষ মানুষের যদি বিয়ে হয়, ১০০ জন পরিবার, যে বিয়ের পরে ১০০ পরিবারের মধ্যে ৭৮টা ছেলে আবারও প্রেম করছে অন্য কোনো মেয়ের সঙ্গে। কত পার্সেন্ট? ৭৮%। মেয়েরাও কম না, মেয়েরা আছে ৬৮%। ভাই, তোমার বউ প্রেম করে, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করেন, আপনি যতই মনে করেন আপনার স্ত্রী মানে একদম জান্নাত থেকে পালে এসেছে হুর, মানে ওর মতো ভালো মেয়ে না, আপনার সারা রাত হাত পা টিপে দেয়, তারপরে বিশ্বাস করেন ৬৮% মেয়ে বিয়ের পরে স্বামী ছাড়া পরকীয়ায় লিপ্ত। মানে আপনি বাড়িতে নাই, আপনার বউ কার সঙ্গে ফোনে কথা বলছে, ভিডিও করে সবকিছু দেখাচ্ছে, মানে আপনি অন্য মেয়ের সঙ্গে যা করেন আপনার বউ অন্য ছেলের সঙ্গে ঠিক এই কাজটাই করছে। এটা বিশ্বাস করেন, এটা ভারতের রিপোর্ট বলছে। আপনি যদি বলেন না না আপনার বউ করে না, ওই নিয়ে বসে থাকেন। এই পরিসংখ্যান বলছে যে মানুষ বিয়ের পরে পরকীয়া কেন করে, আরে কারণ জাগে না ভাইজান, যে বিয়ের পরে পরকীয়া কেন করে। মেয়েদেরকে প্রশ্ন যখন করা হচ্ছে যে মেয়েরা যে তোমরা বিয়ের পরে কেন পরকীয়ায় লিপ্ত হয়েছ, মেয়েদের কমন 3টে অভিযোগ পুরুষদের প্রতি। কয়টা? কয়টা চাচা, কয়টা? কয়টা অভিযোগ? 3টা। প্রথম অভিযোগ হচ্ছে এটা, মেয়েদের কমন অভিযোগ যে স্বামীরা সময় দেয় না। কি দেয় না চাচা, কি দেয় না? স্ত্রীদের অভিযোগ তারা পরকীয়া এই জন্যই করে যে সময় দেয় না। কি দেয় না? সময় দেয় না। আচ্ছা ভাইজান, আপনি সময় দেন? আপনার স্ত্রীকে সময় দেন? কথা বলেন, সময় দেন? মেয়েরা পরকীয়ায় লিপ্ত হলে পরিসংখ্যান বলছে মেয়েদের প্রথম অভিযোগ যে আমার স্বামী আমাকে সময় দেয় না। সে সকালবেলায় ব্যবসায় চলে যায়, রাতে 11টার দিকে আসে, ক্লান্ত শরীর নিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে যায়, আমাকে সময় দেয় না, সারাদিন কোনো খোঁজ খবর নেয় না। যারা সার্ভিস করে তারা বলছে যে সকাল 6টার দিকে ঘুম থেকে ওঠে, তাড়াহুড়ো করে পোশাক করে খাওয়া দাওয়া করে টিফিনকে বাটি নিয়ে একদম চাকরিতে চলে যাচ্ছে, সন্ধ্যা 7টা 8টা 9টার দিকে বাড়িতে ফিরছে, এসে ক্লান্ত হয়ে যাচ্ছে, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে যাচ্ছে, এই যে সময় পায় না। এই জন্য মেয়েরা বলছে আমরা তার জন্য সেকেন্ড রিলেশনে যুক্ত হয়ে গেছি নিজের অজান্তেই। তার মানে বোঝা যাচ্ছে যদি আপনার স্ত্রীকে সময় না দেন আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হতে পারে। এরা কোরআন হাদিসের কথা বললাম না, এরা ভারতের বিভিন্ন নিউজ কাটিং নিউজ পেপার বলছে যে পরকীয়া হওয়ার জন্য প্রথম কারণ স্বামী স্ত্রীকে একে অপরকে সময় দেয় না। যদি ভাই চান যে আপনার বউ অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম না করুক, যতই দোকানে কাজ থাক না কেন, দোকানে থাকা অবস্থায় কমপক্ষে সারাদিনে 7 থেকে 10 বার আপনাকে ফোন করতে হবে। কতবার? কথা বুঝতে পারলেন না ভাইজান? 7 থেকে 10 বার বউকে আই লাভ ইউ বলতে হবে, কিচ্ছু করার নেই।
আপনি যদি আপনার বউকে আই লাভ ইউ না বলেন, আপনার বউ অন্য কোনো ছেলেকে ফোন করে আই লাভ ইউ বলবে বা শুনবে, কারণ এটা শুনতে চায়। কারণ সায়েন্স বলছে যে পুরুষের শরীরে যে হরমোন তৈরি হয় এটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, আর নারীর শরীরে যে হরমোন তৈরি হয় এটা ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? মেয়েরা বেশি কথা বলতে পছন্দ করে। কি করতে পছন্দ করে চাচা? বেশি কথা বলতে। কিচ্ছু করা নেই, বায়োলজিক্যাল এইভাবে তৈরি করেছে। এটা সায়েন্সও বলছে, পড়াশোনা থেকে প্রমাণিত। প্রত্যেক পুরুষ মানুষ প্রতিদিন 3000 ওয়ার্ড বলবে, এটা স্বাভাবিক। কত হাজার ওয়ার্ড? মানে শব্দ। মানে একটা মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, সে সারাদিন ধরে 3000 শব্দ ও না চাইলে বলতে পারবে। এর বেশি বলতে গেলে আর ভালো লাগবে না, কথাতে ক্লান্তি আসবে, বিরক্ত লাগবে। পুরুষের জন্য কত হাজার ওয়ার্ড? কত হাজার? 3000। মেয়েদের জন্য কত জানেন? 6000। কত হাজার? 6000। মানে আপনার ডবল। এখন আপনি যদি বউকে যদি ফোনে কথা না বলেন, ও আরেকজনে ফোন লেগে কথা বলবে, হ্যালো কেমন আছো, ভালো আছো, ওই গল্প গুজব শুরু করে দিবে। যদি সময় কাটছে না, কি করে পাশের বাড়িতে চলে, বুবু জানো ওর বাড়িতে এসেছিল, শুরু করে দেবে গিবত, সরাসরি শুরু করে দেবে। কেন? বায়োলজিক্যালি ওইভাবেই তৈরি করা হয়েছে। মানে ওর যে ব্রেনের মধ্যে কথা বলার ক্যাপাবিলিটি, প্রতিদিন ন্যাচারাল গতভাবে 6000 কথা বলবে, এটা স্বাভাবিক। 6000 যদি কথা না বলে, ওর মুখটা সবসময় জিভটা বিড়বিড় বিড়বিড় করবে যে কি বলি, বাড়িতে আসবে ঝালা লাগিয়ে দিবে। এটা কি? এটা সায়েন্স, বিজ্ঞান এটাই বলছে। আল্লাহ নবী বলেছে যে মেয়েদেরকে তৈরি করেছে বাঁকা হাড় দিয়ে। বেশি টানা হাসরা করে সোজা করতে যেও না। যদি উপকার নিতে চাও, বাঁকার উপরে শুধু পালিশ করতে থাকো। যত পালিশ করবেন তত খেদমত করবে। আর যদি একবার সোজা করতে গিয়েছেন, এই দুনিয়াটাকে জাহান্নামে ছেড়ে দিবে। মানে মেয়েরা এটা বায়োলজিক্যালি চাচা মেনে নিতে হবে। বিয়ে করার পূর্বে যুবকদেরকে বলছি, মেয়েদের সাইকোলজি আগে বুঝতে হবে। নচেত বিয়ে করার পরে জান্নাতি পরিবার হবে না, জাহান্নাম মনে হবে যে জাহান্নামে মনে ঢুকেই গেলাম। মেয়েদের সাইকোলজি বুঝতে হবে। প্রথম দুটো দেখবেন মেয়েদের জেদ, এটা ন্যাচারালি বেশি। মেয়েদের কি? জেদ ন্যাচারালি বেশি। ও আপনাকে কখনো রেগে গিয়ে বলতে পারে 2 যোগ 2 সমান 5 হয়, তো হয়। মানে ওই ওই বলে দিলে, মানে ওটাকে আপনাকে ধরে নিতে না, এই 2 যোগ 2 5, হ্যাঁ 5, মানে মেনে নেন, মানে কোনো বেঁচে গেলেন। আর যদি এক বলবেন না না 2 যোগ 2 সমান 4, না না 4 মানে কি বলছো 4, ও মানবে না। ওকে 5 স্বীকার করে নেন, যে তুই বলতে থাক, কারণ তোর কিসের দোষ? কিসের দোষ বলেন তো ভাইজান? ওর যে ইস্ট্রোজেন হরমোন আছে, এই বায়োলজিক্যাল কিছু বিষয় আছে, যারা মোটামুটি জীববিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন। ইস্ট্রোজেন হরমোনের কাজ কি জানেন? সন্দেহ করা। কি করা? কি করা? সন্দেহ করা। চাচা বয়স আপনার 70 হয়ে গেছে, আপনি দেখবেন পাশের বাড়ির ওই যে দাদি আছে, তার সঙ্গে গল্প করবেন। আমার চাচির বয়স প্রায় ধরেন এখন 55, ও কিন্তু তাকিয়ে আছে। বাড়িতে ঢুকবে, এই কি গো তুই বল্টুর না দাদির সঙ্গে কি গল্প করছিলা? ও বুড়ো বলছে না ভীমরীতিতে ধরেছে। চাচা বলে না? মানে এরা সন্দেহ করবে, এদের সাইকোলজি ওইভাবেই তৈরি। কোরআন সুন্নাহ বললে তো আপনি বিশ্বাস করতে চান না। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন, সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, তারা জানেন যে মেয়েদেরকে আল্লাহ